এখানে। পরশুদিন রাত 10:30টায় এখানে ভর্তি হয়েছি, ডাক্তারবাবু কালকে সব লিখে দিয়েছে। হ্যাঁ, আর এই যে এই ওষুধটা আমি ওনাকে রাত্রে নিলাম, বললো যে 500 টাকা, পরে সকালেও 500 টাকা, কিন্তু আজকে দুপুরে বললো এটা দাম 420 টাকা। আমি তখন এসে বললাম, দাদা একই ওষুধ আপনি 3 রকমের কেন দাম বললেন? কেন বললেন একটা 1 টাকা কম 500 টাকা আর একটা পুরো 500 টাকা। আর এইটা যে আপনি 420 টাকা কেন নিলেন? তাহলে আমার আর 3 বার 80 টাকা কোথায় গেল? উনি বললো আমার ন্যায্য দামে আমি নিচ্ছি। আমি বললাম না, আপনারা 2 নম্বরই করছেন, তাহলে কিন্তু আপনাদের তাহলে আমরা ন্যায্য মূল্যে কি সুবিধা পাচ্ছি? আমরা বাইরে থেকে এসে বলি, আমরা গরিব মানুষ। আচ্ছা, কত পার্সেন্ট ছাড় দিচ্ছে এখানে? আমি বললাম যে আপনার কি, এতে আমার কি ফায়দা, কত পার্সেন্ট? আমি বললাম তাহলে বাইরে যাই। বললো না না, আপনার 20 টাকা কম দিচ্ছে, আপনি এখান থেকে নিন। উনি তখন আমাকে এই কথাটা বললো। আপনাকে বিল দিয়েছিল, কম্পিউটারের বিল দিয়েছিল? বিল চেয়েছিলাম যে কম্পিউটারটা বিল দিতে হয়, আমাকে দেন, এটা তো আমার গার্জেনকে দেখাতে হবে। তখন কি বলছে? উনি বললেন যে এখানে কম্পিউটার বিল হয় না। উনি তাই ঘটনাটা। দাদা, আমার ছেলের বুকে ব্যথা নিয়ে গত রাত্রে এখানে শক্তিপুর হসপিটালে ভর্তি হয়েছে। আমি আজকে মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার ভাইরা এবং পাড়ার ভাগ্নে মামারা নিয়ে এসে ভর্তি করেছিল, যারা একসঙ্গে কাজ করছে আপনাদের পৌরসভায়। এবার এই অবস্থায় ছেলে সুস্থই ছিল, তারপরে আবারও হঠাৎ করে 6টার পরে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। আমাকে 2টো ইঞ্জেকশন লিখলো। এখানে আসলাম, এইখানে বলার পরে ন্যায্য মূল্যের দোকানে বললো আমাদের কাছে নেই। আমি এখান থেকে বাইরে আবার গেলাম, বাইরে থেকে নিলাম। তারপরে আবার ডাক্তারবাবু টপটি বলে একটা টেস্টের একটা কিট লিখলেন, সেটা নিয়ে এসেছিল আমার ভাই। এই হচ্ছে সেই কিটের বক্স, যার কোনো প্রাইস রেট এমআরপি লেখা নেই। আর এই হচ্ছে কাঁচা বিল। আমি ওটা করার পরে নিচে এসে যখন জিজ্ঞেস করলাম, আমাকে অকথ্য ভাষায় কথা বলতে লাগলো। কারা? এই দোকানে যিনারা বসে আছেন কাউন্টারে, বাইরে অনেক লোক দাঁড়িয়েছিলেন চায়ের দোকানে, এবং অনেক রুগীর আত্মীয় স্বজন দাঁড়িয়েছিলেন। আমি বারবার অনুরোধ করলাম যে আপনি আমাকে পাকা বিল দিন, কম্পিউটার বিল দিন, আপনি যত টাকা নেবেন, কিন্তু আপনার বাইরে যে 85% লেস লেখা রয়েছে, আপনি সেটা লেস করে আমার বিল নিন। এবং আপনি যদি তাও না দেন, আপনার যদি জিএসটি বিল লাগে সেটাও নিন, নিয়ে আপনি আমাকে পাকা বিল দেন। উনি কোনো মতেই আমাকে দিতে নারাজ। আমি তারপরে আমার ভাইকে নিচে ডাকি, এবং যে ওয়ার্ডে কাজ চলছে আমাদের ভাইয়েরা ছেলেরা কাজ করছিল, সেখানকার কাউন্সিলর দাদা সহ আরও ওখানকার ভদ্রলোক এসছেন, সমাজসেবী বিশিষ্ট লোক এসছেন। তাদের পূর্ণাঙ্গ সহযোগিতায় আমি আপনাদের কাছে বিচার চাইছি যে অত্র এলাকার, অত্র জেলার যেখানকারই মানুষ হোক, যারা মেডিসিনের জন্য ছুটে আসছে ন্যায্য মূল্যের দোকানে, তাদেরকে এইভাবে পয়সা লুটে নেওয়া হচ্ছে। আপনার কাছ থেকে এই টপ কিটটার জন্য দাম 700 টাকা নিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, কাঁচা বিল, যার কোনো প্রাইস রেট নেই, এখানে এমআরপি নেই। এখানে কত পার্সেন্টেজ ছাড় দেওয়ার কথা? এখানে বাইরে 85% ছাড় লেখা রয়েছে, এখানে কোনো এমআরপি দেওয়া নেই। আপনি বলেছিলেন যে 85% ছাড় আছে? বলেছি, কি বললো? আমি বলেছি এখানে কোনো কিছু হয় না। ঘটনাটা ঘটেছে যেখানে বলছে যে ওষুধের ন্যায্য মূল্যের যা দাম, তার থেকে বেশি দামে ওষুধ নেওয়া হয়েছে এবং 85% ছাড় দেওয়া হয়নি। 2 ধরনের ওষুধের জন্য, একটা টপটি আর একটা হচ্ছে আপনার আর একটা ওষুধ যেটা 705 টাকা সামথিং একটা দাম। তো এইটা কেন হলো? এটা আমি জানলাম, এবারে বলে দেবো যে খুব অন্যায় করছো। আর কেন হলোটা কেন হলো? ওরা দেখেছে এই দামে কেনা, এইটাই বেস্ট হবে, ওই জন্য আমাদের এই যে দামে কেনা সেই দামই বেচেছে। এই ওষুধ, এটা তো ন্যায্য মূল্যের দোকান, যেখানে 85% ছাড় দেওয়ার কথা। নিশ্চয়ই তো লেখাই আছে। সেটা কি দেওয়া হয়েছিল? আজকের ক্ষেত্রে দেওয়া হয় না, অন্য ক্ষেত্রে দেওয়া হয়, আগের ক্ষেত্রে হয়তো দেয়নি। যে ওষুধগুলো আছে ওগুলো কি আপনাদের ন্যায্য মূল্যের ওষুধের তালিকায় রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই টপ সিটটা বোধহয় নেই, নেই না, টপ সিটটা নেই। দাঁড়িয়ে বলুন। হ্যাঁ, টপ সিটটা নেই আমাদের। আর একটা যেটা ছিল 700 টাকার উপরে দাম, 720 টাকা, সেটার দাম নেই হচ্ছে 500 টাকা। যদি 85% ছাড় দেওয়া হয়, তার দাম কত হওয়া উচিত ছিল, আর 500 টাকা কেন নেওয়া হলো? এটা তো আমার ওষুধ সম্বন্ধে আগেই বলেছি দাদা, আমার তো দাম সম্বন্ধে তো নিশ্চয়ই ধারণা আছে আপনার। যেটার দাম 720 টাকা, যদি 85% ছাড় দেওয়া হয়, তার দাম কত হয়? অনেক কম। তাহলে 500 টাকা নেওয়া হলো কেন সেটা?
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।